Hello viewers, thank you for watching the video. I am Wadud from My Missing Technical English Learning Home. আজকে আমি আর্টিকেলের আপনাদের ক্লাস নেব, that is not grammar structure with grammar structure দিয়ে নয়, আমি আপনাদেরকে দেখাবো টেকনিক দিয়ে এবং বাংলাতে বুঝে বুঝে কিভাবে প্র্যাকটিস করবেন। These lessons will be helpful for especially for the HSC examinee যারা HSC পরীক্ষার্থী দিবেন তারা এই প্র্যাকটিসটা এভাবে করবেন কম সময়ে কিভাবে টেকনিক দিয়ে আনসার করতে হয় that I will show you here in this video। এছাড়াও যাদের কম্পিটিটিভ এক্সাম বলেন JSC SSC HSC whatever কম্পিটিটিভ এক্সাম BCS যেটাই থাকুক সবগুলোতে আপনি এই রুলগুলো যদি এভাবে চিন্তা করেন সবচেয়ে সহজে এবং শর্টকাট ব্যবহার করতে পারবেন। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এন এর বাংলা অর্থ হচ্ছে একটা, সুতরাং কোনো শূন্যস্থানে যদি একটা কথা বললে মিলে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এ বা এন ব্যবহার করতে হবে। এন ব্যবহার করতে হবে বাউলের জন্য। আর দা কেন ব্যবহার করবেন? দা ব্যবহার করতে হবে আপনাকে সবসময় নির্দিষ্টতার ক্ষেত্রে, এককের ক্ষেত্রে, সমষ্টির ক্ষেত্রে। দ্যাট মিনস যদি কোনোটা নির্দিষ্ট করে বোঝায়, যেমন আপনার সামনে একটি কম্পিউটার আছে সেটা আপনি সামনে দেখিয়ে বললেন দা কম্পিউটার, তাহলে এটা নির্দিষ্ট, যেটা আপনার সামনে আছে সামনে থেকে দেখাতে পারবেন, অথবা আপনি এখান থেকে বসে তার বর্ণনা দিতে পারবেন, সেটা হচ্ছে নির্দিষ্ট। একক পৃথিবীতে একটাই আছে এরকম, সেগুলো হচ্ছে একক, যেমন ওয়ালস, এরপর আপনার আছে পূর্ব দিক, সূর্য, চন্দ্র, এরকম যেটা পৃথিবীতে একটাই আছে সেটাকে বলে, সেটার ক্ষেত্রে আপনি দা ইউজ করবেন নির্দিষ্টর ক্ষেত্রে, এককের ক্ষেত্রে। এবং সমষ্টি, জাতিগত, সমষ্টিগত, একসাথে যদি অনেকগুলোকে একসাথে বোঝাই সেই ক্ষেত্রে আপনাকে দা ব্যবহার করতে পারবেন। আর তাহলে আমরা কি বুঝলাম? কোনো ড্যাশের আগে আপনাকে প্রশ্ন করতে হবে এখানে কি একটা লাগবে? যদি একটা লাগে তাহলে এ বা এন, কারণ এ বা এন এর অর্থই হচ্ছে একটা। তাহলে আপনার আর্টিকেল চিন্তা না করে ওই ড্যাশের মধ্যে একটা কথা বলে মেলানোর চেষ্টা করবেন। যদি দেখেন যে একটা কথা মিলছে তাহলে এ বা এন হবে, যদি বাউল থাকে এন হবে। আর যদি নির্দিষ্ট বোঝায় তাহলে সেই ক্ষেত্রে দা হবে, অথবা এটা কোনটা, এইটা উত্তর দিয়ে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার প্রাইমারি স্কুল কোনটা, তাহলে আপনি বলেন ওই যে ওইখানে আমাদের প্রাইমারি স্কুল, দ্যাট মিনস দ্যাট উইল বি দ্য প্রাইমারি স্কুল, কারণ এটা আপনার কাছে জানা আছে। বাট আপনি যদি একটা জিনিস জানা নাই, এখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম মঙ্গল গ্রহের পিকচারটা কোথায়, তাহলে আপনি জানেন না, তাহলে কি উত্তর দিতে পারবেন না? তাহলে সেটা কখনোই নির্দিষ্ট হবে না এবং সেই ক্ষেত্রে দা বসবে না। এখন আমি যদি আপনাকে বলি আমি একটা আম গাছের নিচে বসেছিলাম, হঠাৎ করে একটা আম পড়লো, তাহলে কয়টা আম পড়লো? একটা, তাহলে এ ম্যাঙ্গো। ড্যাশ আম ছিল বড়, কোন আম? ওই যে গাছ থেকে যেটা পড়ছে, তাহলে হুই যে গাছ থেকে পড়ছে, ওই যে গাছ থেকে পড়ছে, এরকম যদি আপনি পান তাহলেই বুঝবেন সেখানে নির্দিষ্ট, এবং এই ক্ষেত্রে দা ব্যবহার করা হবে। যেমন ধরেন আপনি পরীক্ষা দিতেছেন, এই সময় আপনার লাইফ কোন পর্যন্ত সীমাবদ্ধ এটা অ্যান্সার করার জন্য আপনাকে শুধু এই থেকে এই পর্যন্ত চিন্তা করতে হবে। দ্যাট মিনস এই যে প্যাসেজটা এখানে দেওয়া আছে, এই প্যাসেজটার উপর আপনার লাইফ নির্ভর করছে। যদি একটা শব্দ প্রথমে পান তাহলে সেখানে একটা প্রথমে আসবে, যখন সেই শব্দটা আবার দ্বিতীয় স্থানে পাবেন তখন কিন্তু আপনি এটাকে চিনেন, দ্যাট মিনস এটা নির্দিষ্ট হয়ে গেল, কারণ এটাকে আগে দেখছিলেন। তখন আপনি জিজ্ঞাসা করবেন এটা কোনটা, তাহলে আপনি উত্তর দিতে পারবেন ওই যে আগের লাইনে যেটা আছে। এরকম যদি থাকে এইসব ক্ষেত্রে আপনাকে দা ইউজ করতে হবে। আর ক্রস, নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে ক্রস হয়, এটা আপনার কথার সাথে মিলে যাবে, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাকে। তো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথম এ নাম্বারে যাই। বাংলাদেশ ইজ ড্যাশ ওয়ার্ল্ডস মোস্ট ড্যান্সলি পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে ড্যাশ ওয়ার্ল্ডস, তাহলে ওয়ার্ল্ড বিশ্বে কয়টা? একটাই। এটা দিয়ে আপনি যেমন বুঝতে পারবেন। এরপরে দেখেন এখানে যে অ্যাপোস্ট্রফিটা আছে, এইখানে লক্ষ্য করেন অ্যাপোস্ট্রফিটা আছে, এরকম অ্যাপোস্ট্রফি থাকলে সবসময় দা হবে। তাহলে আমরা এর উত্তর দিলাম কি? দা। আপনারা বুঝে নেবেন। তাহলে কি হলো? বাংলাদেশ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যান্সলি পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। আওয়ার ডেভেলপমেন্ট এফোর্টস আর ফ্রাস্ট্রেটেড, অর্থ হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট এফোর্টস, আমাদের উন্নয়নমূলক প্রচেষ্টা, আর ফ্রাস্ট্রেটেড হতাশাগ্রস্ত, বিকজ কারণ, অফ ড্যাশ গ্রেট সাইজ অফ, তাহলে এ গ্রেট সাইজ অফ অথবা দ্য গ্রেট সাইজ অফ। তাহলে আমি কেন এ গ্রেড, তো আমাকে অনেক জায়গায় আমি দেখছি এ গ্রেড বসে, এ গ্রেট পয়েট, এ গ্রেট সিঙ্গার,
এগুলো বসে, বাট এইখানে এ বসবে না। এইখানে আপনি আনসারে দেখলেন এখানে দা বসাইছে। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আমার প্রশ্ন হচ্ছে আমি সব জায়গায় এ দেখার পরও এখানে কেন দা বসলো? ভাই এটা আপনাকে বুঝতে হবে। কখনো যদি গ্রেড সাইজ আপনি প্রশ্ন করেন এটা কিসের গ্রেড সাইজ? অফ আওয়ার পপুলেশন, তাহলে কোন জিনিসটা সেটা কিন্তু সে অফ দিয়ে এটা নির্দিষ্ট করে দিয়েছে। আর যখনই অফ পাবেন, এই যে জায়গাটা লক্ষ্য করেন, এখানে যখনই অফ পাবেন তখন আপনাকে মনে রাখতে হবে অফের শব্দের পূর্বে যদি ড্যাশ থাকে সেই ক্ষেত্রে আপনাকে দা বসাতে হবে। তাহলে ফ্রাস্ট্রেটেড বিকজ অফ দ্য গ্রেট সাইজ, কোন সাইজ? গ্রেট সাইজ। কিসের সাইজ? পপুলেশনের সাইজ। তাহলে এটা কিন্তু নির্দিষ্ট, কারণ আপনি প্রশ্ন করে করে এর উত্তর পাইছেন। তাহলে আপনি এখানে কি দিবেন? দা। এখন আমি বাই বইয়ের রুল আই ডোন্ট লাইক গ্রামার স্ট্রাকচার, কারণ আমি বাংলা ভাষাটা যেমন চিন্তা করি আমি গ্রামার দিয়ে শিখি নাই, আলটিমেটলি আমি ইংরেজি ভাষাটাও আমি গ্রামার দিয়ে শিখলে না, গ্রামার আলটিমেটলি উইল বি অ্যাডেড টু ইউর ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষার সাথে গ্রামারটা যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা এ নাম্বার পাইলাম। দ্য ওয়ার্ল্ডস, যেখানে এরকম অ্যাপোস্ট্রফি এস পাবেন, করিমস, রহিমস, দ্য করিমস গার্ডেন, দ্য করিমস গার্ডেন, তাহলে দা হয়ে যাবে কিন্তু। আর ওয়ার্ল্ড এমনিতে দা হয়, ওয়ার্ল্ডস মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তাহলে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের পূর্বে দা হয়, এটা মাথায় রাখবেন। এরপর বি নাম্বার অফের একটা শব্দের উপরে দা হয়। এখন ড্যাশ পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বিস্ফোরণ। এখন পপুলেশনের আগে যদি আমি এ দেই, কারণ জনসংখ্যা অনেকগুলো বোঝায়, সেই জন্য আমার একটা কথা এখানে কাজেই লাগবে না, সুতরাং এ এন হবেই না, তাহলে এ এন বাদ দিলাম। এখন আমি চিন্তা করব দা পপুলেশন, পপুলেশন অর্থ কি? জনসংখ্যা। পপুলেশন এক্সপ্লোশন অর্থ কি? জনসংখ্যা বিস্ফোরণ। এখন আপনি যদি এখানে এ এন তো বসলোই না, কারণ জনসংখ্যা বিস্ফোরণ ইজ, এখন একটা জনসংখ্যা বিস্ফোরণ বলে না, নর্মালি আমরা কি করি? জনসংখ্যা বিস্ফোরণ ইজ ড্যাশ কনস্ট্যান্ট থ্রেট, একটা কনস্ট্যান্ট থ্রেট, একটা হুমকি। তাহলে এখানে আমি যদি দা বসাতে চাই তাহলে আমি প্রশ্ন করব কোন পপুলেশন এক্সপ্লোশন? আপনি কি বলতে পারবেন আগের কোনো লাইনে যে পপুলেশন এক্সপ্লোশন দেওয়া আছে? অবশ্যই না। সুতরাং মনে হবে জনসংখ্যা বিস্ফোরণ এটা হচ্ছে একটা আনুমানিক অথবা আনরিয়াল সিচুয়েশন কল্পনা করা। পপুলেশন এক্সপ্লোশন জনসংখ্যার দ্বারা বিস্ফোরণ হয় না, এই জন্য এই ক্ষেত্রে এনও বসবে না, দাও বসবে না, কারণ পপুলেশন জনসংখ্যা। আমি যদি জিজ্ঞাসা করি কোন জনসংখ্যা, আপনি কিন্তু দেখাতে পারবেন না। আমি যদি জিজ্ঞাসা করি কোন জনসংখ্যা বিস্ফোরণ, আপনি কিন্তু দেখাতে পারবেন না। সুতরাং আপনি যদি কোনটা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন দা হবে না। আর যেহেতু পপুলেশন অর্থ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ, এখানে একটা জনসংখ্যা বিস্ফোরণ এটা কখনোই হয় না, সুতরাং একটাও হবে না, দাও হবে না। এই জায়গায় আপনাকে বসাতে হবে ক্রস। ওকে, নেক্সট ডি নাম্বার পপুলেশন। তাহলে পপুলেশন এক্সপ্লোশন, নর্মালি আমরা জনসংখ্যা বিস্ফোরণ যখন বলি তখন জনসংখ্যা সমস্যা, জনসংখ্যা বিস্ফোরণ এগুলোর জন্য আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে না যে এই জনসংখ্যা বিস্ফোরণ, এইটা জনসংখ্যা বিস্ফোরণ, এরকম বলার কোনো সিস্টেম নাই। তাহলে পপুলেশন এক্সপ্লোশন জনসংখ্যা বিস্ফোরণ ইজ হচ্ছে ড্যাশ কনস্ট্যান্ট থ্রেট। আপনি আগে চিন্তা করবেন একটা কনস্ট্যান্ট থ্রেট, একটা নিরবিচ্ছিন্ন হুমকি, অথবা এই নির্দিষ্ট কোনটা নিরবিচ্ছিন্ন হুমকি আপনি কিন্তু দেখাতে পারবেন না, সুতরাং দা হবে না। এই ক্ষেত্রে আপনাকে একটা মিলছে, সুতরাং আপনাকে বসাতে হবে এ কনস্ট্যান্ট থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের অ্যান্ড সোসাইটি এবং সমাজের। এখন আপনারা প্রবলেম পড়ছেন যে দ্য সোসাইটি হবে নাকি এ সোসাইটি হবে। আমরা আপনাদের এইখানে দেখাবো, এখানে দেখেন ডি নাম্বার, ই নাম্বার দা বসাইছে নাকি ক্রস বসাইছে। দেখেন ই নাম্বারে এখানে ক্রস বসছে। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আমার প্রশ্ন হচ্ছে এখানে ক্রস হলো কেন? একটা জিনিস আপনি নর্মালি চিন্তা করবেন, একটা নিরবিচ্ছিন্ন হুমকি টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ। তাহলে আওয়ার এনভায়রনমেন্ট বলছেন, এরপর অ্যান্ড বলছেন। একটা জিনিস মাথাতে রাখবেন, অ্যান্ড এই যে এই জায়গায় যে অ্যান্ড দেখতে পাচ্ছেন, অ্যান্ডের আগে পরে সবসময় মনে রাখবেন সমান থাকে। যেহেতু এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টের আগে কোনো ড্যাশ দেওয়া নাই, দ্যাট মিনস এ এন ডি দেওয়া নাই, সুতরাং এই অ্যান্ডের পর এনভায়রনমেন্টের পর যেটা অ্যান্ড দিয়ে লাগিয়ে রাখছেন সোসাইটি,
যেহেতু আগেরটাও দেওয়া নাই সুতরাং পরেরটাও দিবেন না। এটা হচ্ছে একটা ছাত্রদের জন্য একটু চূড়ামির রাস্তা, যে এন্ড আছে তাহলে কি করবে, আগে পরে সমান হবে। এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও, প্রিপোজিশনের ক্ষেত্রেও, আর্টিকেলের ক্ষেত্রেও দ্য রুল উইল বি সেম। এন্ডের আগে পরে কি হয়, সমান হয়। যেমন আগেরটাতে দেখেন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ। এখন যদি আওয়ার সোসাইটি বলেন তাহলে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, যেহেতু আওয়ার আছে তাহলে এনভায়রনমেন্টের জন্য আছে, সোসাইটির জন্য আছে। আর এক কথাই মনে রাখেন, এন্ডের আগে পরে সমান হয়। সুতরাং আপনাকে বলতে হবে কি, অ্যান্ড ড্যাশ সোসাইটি, অ্যান্ড সোসাইটি। কারণ কি, অ্যান্ডের আগে এনভায়রনমেন্টের আগে নয়, আওয়ার এনভায়রনমেন্ট সোসাইটি, আমাদের পরিবেশ এবং সমাজ। তাহলে এই ক্ষেত্রে আপনাকে ই নাম্বারে ব্যবহার করতে হবে কি, ক্রস। এখন যান, হার পপুলেশন ইজ গ্রোয়িং, তার জনসংখ্যা, দ্যাট মিনস বাংলাদেশের জনসংখ্যা ইজ গ্রোয়িং এট সাচ ড্যাশ হাই রেট। হাই রেট, এটা এট সাচ, এমন, সাচ অর্থ এমন, একটা হাই রেট, দ্যাট এমন একটা হাই রেট, তাহলে একটা ইংরেজি মিলছে দেখেন কথার সাথে বাংলাতে, তাহলে আমি এইখানে বসাবো এ। এখন হাই রেট দ্যাট ড্যাশ এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্ট, দেখেন এই এনভায়রনমেন্টটা কিন্তু আগে দেওয়া আছে, কোন এনভায়রনমেন্ট, এই যে এনভায়রনমেন্ট, এই পরিবেশ। তাহলে এই পরিবেশ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, সুতরাং আপনি জি নাম্বারে আপনাকে বসাতে হবে দা। কেন, কারণ মনে রাখবেন একটা শব্দ প্রথমে দেওয়া থাকলে এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে কিছু হতেও পারে না হতে পারে, বাট এই এনভায়রনমেন্টে যখন আরেকবার পাবেন তখন তার সামনে আপনাকে দা বসাতে হবে, কারণ এটা কোন এনভায়রনমেন্ট, এই পরিবেশ। তাহলে কোন পরিবেশ, এই যেখানে দেখেন আমাদের পরিবেশ আগে দেওয়া আছে, আগে দেওয়া থাকলে তাহলে পরবর্তীতে সেটার ক্ষেত্রে দা ব্যবহার করবেন। মে সুন ফেইল, ব্যর্থ হতে পারে, টু সাপ্লাই ড্যাশ পিপুল, কোন লোকজন, দেখেন আগে লেখা আছে আমাদের দেশের লোকজন, তাহলে কোন লোকজন, দ্য পিপুল উইথ দ্য মিনিমাম নেসেসিটি। এখন কোন লোকজন, টু সাপ্লাই দ্য পিপুল উইথ দেয়ার মিনিমাম নেসেসিটি। তাহলে আমাদের পরিবেশ, মে সুন টু সাপ্লাই, যাতে আমাদের পরিবেশ, তাহলে জনসংখ্যাও কিন্তু এখানে নির্দিষ্ট, তাহলে সাপ্লাই দ্য পিপুল, পিপুলের আগে তো এন এমনিতেই বসে না, তখন দা নিয়ে চিন্তা করবে, টু সাপ্লাই দ্য পিপুল, তাহলে আমরা এইচ নাম্বার ইউজ করলাম দা। তাহলে সাপ্লাই দ্য পিপুল উইথ দেয়ার মিনিমাম নেসেসিটিস, মিনিমাম নেসেসিটিস, ন্যূনতম প্রয়োজনীয়তা। ইট ইজ নিডেড ড্যাশ অ্যালার্মিং সিচুয়েশন, ইট ইজ নিডেড ড্যাশ অ্যালার্মিং সিচুয়েশন। ওকে, আমরা আই নাম্বারে দেখব, আই নাম্বারে তারা কি ব্যবহার করছে। আই নাম্বার করছে অ্যালার্মিং, ভাওয়েল আছে, সুতরাং অ্যালার্মের সামনে সবসময় মনে রাখবেন অ্যান অ্যালার্মিং সিচুয়েশন, তাহলে ইট ইজ নিডেড এন। তাহলে এখানে আমরা আই নাম্বারে কি ব্যবহার করব, এন। ইট ইজ নিডেড অ্যান অ্যালার্মিং সিচুয়েশন। সামথিং শুড বি ডান টু চেঞ্জ ড্যাশ সিচুয়েশন, এই সিচুয়েশন আগে দেওয়া আছে, তাহলে আমি এই ক্ষেত্রে এখন বলবো টু চেঞ্জ দ্য সিচুয়েশন। মনে রাখবেন আগের শব্দে যদি কোনোটা দেওয়া থাকে তাহলে পরবর্তীতে সেটা থাকলে তার পূর্বে আপনি অবশ্যই দা বসিয়ে দেবেন। এটা কোনটা, ওই যে আগের লাইনেরটা, এরকম বলে দিতে পারবেন। এখন আমরা অলওয়েজ থিঙ্ক অফ গ্রামার রুলস, আমরা কিন্তু সবসময় গ্রামার রুল চিন্তা করি, বাই গ্রামার রুল না। ইউ আর দ্য পিপুল অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সো ইউ উইল হ্যাভ টু মেক সিমিলারিটি উইথ দ্য ইংলিশ গ্রামার। গ্রামারের সাথে আপনার মনের সাথে এটা একটা সিমিলারিটি তৈরি করেন। যেমন আমি এখন দেখালে আপনার মাথাতে কাজ করবে, বাংলাদেশ ইজ ড্যাশ ওয়ার্ল্ডস, যেখানেই ওয়ার্ল্ড, বিশ্ব, সারা বিশ্ব, সব কিছু মিলে একটা বিশ্ব, যেটা একক থাকে সেই ক্ষেত্রে দা হয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমাদের সবচেয়ে জনবহুল দেশ। আওয়ার ডেভেলপমেন্ট এফোর্টস আর ফ্রাস্ট্রেটেড বিকজ, আমাদের এফোর্টস, ডেভেলপমেন্ট এফোর্টস অর্থ হচ্ছে উন্নয়ন প্রচেষ্টা, আর ফ্রাস্ট্রেটেড হতাশাগ্রস্ত, বিকজ অফ ড্যাশ গ্রেট সাইজ অফ আওয়ার পপুলেশন, কিসের গ্রেট সাইজ, অফ আওয়ার পপুলেশন। তাহলে এই যে অফ দেখছেন, এই অফের একটা শব্দের পূর্বে দা বসিয়ে দিবেন, তাহলে দ্য গ্রেট সাইজ হচ্ছে একটা শব্দ বা শব্দ সমষ্টি, এইটার পূর্বে আপনাকে দা বসিয়ে দিবেন। তাহলে নর্মালি কিন্তু এ গ্রেট হয়, বাট এখানে অফ আছে, গ্রেট সাইজ, কিসের গ্রেট সাইজ, দেওয়া আছে আওয়ার পপুলেশন, তার মানে এটা নির্দিষ্ট দ্য গ্রেট সাইজ। কিসের বা কোনটা দিয়ে যদি প্রশ্ন করলে কোনো ওয়ার্ডকে উত্তর পাওয়া যায় যেটা আগে পরে কিংবা ওইখানে আছে, তাহলে বুঝবেন এখানে দেওয়া হবে। আর যেখানে একটা কথা লাগবে সেখানে এন, যেখানে প্লোরাল থাকবে সেখানে তো এনের জায়গায় থাকবে না। এখন দেখেন ড্যাশ পপুলেশন এক্সপ্লোশন, তাহলে এই পপুলেশন, জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে আগে কোনো আমি লাইন পাই নাই, সুতরাং
আমি এখানে একটা জনসংখ্যা বিস্ফোরণ বললেও হবে না, কারণ জনসংখ্যা বিস্ফোরণ একটা হয় না। আর দা পপুলেশন নির্দিষ্ট করে তো আমি দেখাতে পারবো না কোন পপুলেশন এক্সপ্লোশন, সুতরাং এখানে এও হবে না, এনও হবে না, দাও হবে না, সুতরাং এখানে ক্রস হবে। পপুলেশন এক্সপ্লোশন ইজ ড্যাশ কনস্ট্যান্ট থ্রেট। কয়টা কনস্ট্যান্ট থ্রেট? একটা কনস্ট্যান্ট থ্রেট। তাহলে একটা ইংরেজি কি? এ বা এন, যেহেতু কনসোনেন্ট আছে প্রথম অক্ষর, আমি নিলাম এ কনস্ট্যান্ট থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। দেখেন এখানে প্রিপোজিশন হচ্ছে টু, এরপর আওয়ার এনভায়রনমেন্ট, আওয়ারের পরে, তাহলে যেহেতু এনভায়রনমেন্টের আগে ড্যাশ নাই, সুতরাং অ্যান্ড ড্যাশ সোসাইটি লেখার ক্ষেত্রে মনে রাখবেন এই যে অ্যান্ড আছে, এটা রাইট ফর্ম ভার্ব হোক, যে কোনো প্রিপোজিশনের হোক অথবা আর্টিকেলের হোক, অ্যান্ডের আগে এবং পরে সমান থাকে। সুতরাং এখানেও সোসাইটির ক্ষেত্রে ক্রস ব্যবহার করবেন, কারণ আমাদের পরিবেশ এবং সমাজ, কোন সমাজ এটা কিন্তু আমরা দেখাই না। একটা আমাদের পরিবেশে অনেকগুলো সমাজ থাকতে পারে, নির্দিষ্ট তো নাই। ওকে, এরপর দেখেন হার পপুলেশন ইজ গ্রোয়িং, এর জনসংখ্যা মানে বাংলাদেশের জনসংখ্যা এর সাচ ড্যাশ হাই রেট, সাচে হাই রেট, সাচে হাই রেট, এমন একটা উচ্চ পর্যায়ে দ্যাট ড্যাশ এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্ট? আমাদের পরিবেশ। এই এনভায়রনমেন্ট দেখেন, এই এনভায়রনমেন্ট শব্দটা কিন্তু আগের লাইনে আছে, কোথায়? এই যে দেখেন। তাহলে যদি একটা জিনিস প্রথমে থাকে সেই ক্ষেত্রে আপনার না দিলেও চলবে, কিন্তু পরবর্তীতে পাইলে অবশ্যই তার সামনে দা দিতে হবে। তাহলে দ্য এনভায়রনমেন্ট মে সুন ফেইল টু সাপ্লাই ড্যাশ পিপল। এখন আমাদের পরিবেশ, সুতরাং লুকগুলো তো নির্দিষ্ট, আমাদের পরিবেশে যদি থাকে আমাদের লুকগুলোও নির্দিষ্ট, সুতরাং দ্য পিপল সাপ্লাই দ্য পিপল উইথ দেয়ার মিনিমাম নেসেসিটিস। ইট ইজ নিডেড, এইটা প্রয়োজন, ড্যাশ অ্যালার্মিং সিচুয়েশন। কয়টা অ্যালার্মিং সিচুয়েশন? একটা অ্যালার্মিং সিচুয়েশন, এটা প্রয়োজন একটা। ইট ইজ নিডেড অ্যান অ্যালার্মিং সিচুয়েশন, তাহলে অ্যান অ্যালার্মিং, আয়ের ক্ষেত্রে কি হবে? অ্যান অ্যালার্মিং। সামথিং শুড বি ডান, কিছু করা উচিত, টু চেঞ্জ ড্যাশ সিচুয়েশন। তাহলে এই সিচুয়েশনটা দেখেন আগের শব্দে আছে, তাহলে শুড বি ডান টু চেঞ্জ ড্যাশ সিচুয়েশন, এই যে দেখেন আগে এই সিচুয়েশন আছে। সুতরাং মনে রাখবেন একটা শব্দ আগে থাকলে পরের শব্দে গিয়ে দা হয়। এইভাবে যদি 5টা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার ফর ইউ উইদাউট আনসারিং, উইদাউট দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেমোরাইজেশন। আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেমোরাইজেশন ছাড়া শুধু একটা জিনিস মাথাতে রাখবেন, যেখানে একটা কথা লাগবে সেখানে এন, একটা কথা কীভাবে বুঝবেন? বাংলাতে মিলাইবেন। যেমন বাংলাদেশ ইজ ড্যাশ ওয়ার্ল্ডস, তাহলে বাংলাদেশ একটা বিশ্বের বলা যাবে না, বিশ্ব সবটুকু মিলাই একক, সুতরাং এটা আপনাকে বলতে হবে দা, এইভাবে বুঝে নেবেন। আর যেখানে কোনটা প্রশ্ন করলে যদি উত্তর বলতে পারেন সেইটা, সেই ক্ষেত্রে আপনি দা হবে অফের একটা শব্দের পূর্বে দা হয়, একটা শব্দ আগে দেওয়া থাকলে পরবর্তীতে তার পূর্বে দা হয়, এই কথাটি মনে রাখেন। এবং নেক্সট ভিডিও, এটা পার্ট 1, আমি পার্ট 2, 3 এভাবে আগাতে থাকবো, আপনারা আমার সাথে থাকবেন। যদি বুঝতে পারেন আই উইল বি অ্যাপ্রিসিয়েটেড, আর যদি না পারেন সেই ক্ষেত্রে আমার ব্যর্থতা হবে। সো কিপ কন্টিনিউ, আই উইল বি উইথ ইউ, আমি আপনাদের সাথে থাকবো প্র্যাকটিস করার জন্য। ওকে গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান।